শুধু নবীর আদর্শ যদি মানতে চাই তাহলে নেতা বানাতে হবে কার আদর্শে? আবু জেহেলের আদর্শে। এই জায়গাতে অনেকে মনটা খারাপ যে হুজুর মনে হয় আমার দলের বিরুদ্ধে বলছে অথবা আমার বিরুদ্ধে বলছে। না, আপনার বিরুদ্ধে বলে আমার লাভটা কি ভাই? কোনো লাভ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বললে, পক্ষে রায় দিলে আমাদের সকলের লাভ আছে না নাই? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে লাভ তার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রায় দিয়েছে সাহাবীরা কামিয়াবি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে সকালে আমি দেখলাম একটা টক শো দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যিনি ধর্ম উপদেষ্টা আছে না নাই, নাম কি? আল্লামা ডক্টর আফামউল খালেদ। তিনি কিন্তু আমার ওস্তাদ, ওনার কাছে আমি পড়ছি। উনি মুসলিম শরীফের উনি কয়েকদিন ক্লাস শুনিয়েছিলেন হাটাজারিতে। আপনার জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ উনি মারা গেছেন, ওনার অবর্তমানে উনি এসে এবং উনি চট্টগ্রাম হাটাজারি প্লাস চট্টগ্রাম হাটাজারি বিশ্ববিদ্যালয়ে যেটা, সেখানে উনি ক্লাস নিতেন, বিভিন্ন জায়গায় উনি ক্লাস নিতেন। উনি অনেক বড় একজন আলেম। বরঞ্চ এই ডক্টর আফামউ খালেদের অনেকে নামই শুনে নাই, ঠিক না ঠিক? এই ধর্মমন্ত্রী হওয়ার আগে অনেকে নামই জানতাম না। তো এই ডক্টর আফামউল খালেদ উনি ধর্ম উপদেষ্টা হিসেবে আছেন। তো একজন টকশোয়ে বলতেছেন, উনি সরকারি আপনার সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উনি আইনজীবী। উনি বলতেছেন ডক্টর আফামউল খালেদ উনি এই উপদেষ্টার মধ্যে 100% সফলতা অর্জন এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। উনি বলতেছেন 100%। একজন আলেম মানুষ এই কথাগুলো উনি বলতে যে উনি সর্বশেষ বলতেছেন, ক্ষমতায় আলেমরাই যদি আসে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মধ্যে শান্তি আসবে, এই বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, এই বাংলাদেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না, ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই জন্য আমরা সামনে ক্ষমতায় দেখতে চাই কাদেরকে? আমরা অবশ্যই কোরআনওয়ালাদেরকে আমরা সামনে ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের এই মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। ও মুসলমান ভাইয়েরা, কোরআনের দাবিতে আমি বলতে চাই, মুসলমান হিসেবে আমি বলতে চাই, যদি ভুল ভাল জায়গায় এবং ভুল ভালভাবে সমর্থন দিয়ে যদি আবু জেহেলের মতো, উতবার মতো, সাইবার মতো যদি নেতা যদি তৈরি করে